আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ এই ক্লাসটি আমি তোমাদের জন্য সাজিয়েছি narrative style passage narration with parenthesis or comment clause, reference expression and introductory word. এই প্যাসেজ নারেশনে আমরা অনেক সময় যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তখন আমরা এই ক্লজগুলো আমরা দেখি। আর প্যারেনথেসিস, কমেন্ট ক্লজ, এখন আমাদের জানতে হবে প্যারেনথেসিস ও কমেন্ট ক্লজগুলো কি। প্রিয় শিক্ষার্থী, প্যারেনথেসিস শব্দের অর্থ হচ্ছে ব্র্যাকেট এবং এর আরেকটি অর্থ আছে যে ব্যাকরণের সাথে সম্পর্কবিহীন শব্দ বা শব্দ সমষ্টি। আমাদের অনেক সময় আমরা কনটেক্সটের মধ্যে বা প্যাসেজের মধ্যে আমরা এই যে ব্যাকরণের সাথে সম্পর্কবিহীন শব্দ দেখতে পাই বা টেক্সট দেখতে পাই, এগুলো হচ্ছে আমাদের প্যারেনথেসিস। আর কমেন্ট শব্দটির অর্থ হচ্ছে স্পিকার মন্তব্য বা মতামত। এই ধরনের ফ্রেজগুলো আমরা কিভাবে ইনডিরেক্ট করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব প্যাসেজে, সেটি আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব। এরপরে রয়েছে রেফারেন্স এক্সপ্রেশন। আমরা যখন কোনো আলোচনা করি, আলোচনার মাঝে আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করি, যেমন নাও, ওয়েল, ভেরি ওয়েল, এগুলো আমাদের মতামত দিয়ে থাকি এইসব। এবং ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, আমরা যখন কারোর সাথে কথা বলি বা যোগাযোগ করি তখন আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করি যেগুলো কোনো অর্থ হয় না, শুধু এগুলো তার দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। যেমন যোগ, হ্যালো, হাই, সরি টু ডিস্টার্ব ইউ, পুরো আমি একবার এটা করতেছি। প্যারেন্থেসিস বা কমেন্ট ক্লজ, আই সি, আই মিট, আই সি, I hope I see. You know, you see, you can. Well, all right. I am sure, I am saying. If you like to tell frankly, mind you. It tends to say in general, though you may not believe. এরপরে রয়েছে আমাদের রেফারেন্স এক্সপ্রেশন, নাও, well, very well. এরপরে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বা উপস্থাপনাকারী ওয়ার্ড, look, hello, hi, sorry to disturb you, excuse me. তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই উদাহরণগুলো ওয়ার্কআউটের মাধ্যমে বিষয়টিও পরিষ্কার করবো বা ক্লিয়ার ধারণা দিব। তো চলো আমরা এই উদাহরণগুলো আমরা কি করি, সলভ করি। তো প্রথমে শুরু করতেছি আমি নিচে থেকে। She said to me that though you may not believe, we get married soon. এখানে আমাদের এই যে প্যারেনথেসিস বা কমেন্ট ক্লজ, এই যে কমেন্ট ক্লজ, এটা আমাদের কিসের মধ্যে থাকবে, সেন্টেন্সের মধ্যে থাকবে। এর ব্যাকরণগত কোনো সম্পর্ক নেই, এটি শুধু আমাদের ভাব প্রকাশের জন্য সহযোগিতা করবে। তো আমরা এই যে প্যারেনথেসিস অথবা কমেন্ট ক্লজ, এগুলো আমরা ছেড়ে দিয়ে বাক্যের জটিলতা এড়ানোর জন্য এগুলো আমরা ছেড়ে দিয়ে ইন্টারেক্ট করি। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কে, আমাদের সাবজেক্ট সি। এখন এই প্যারেনথেসিস অথবা কমেন্ট ক্লজ আমরা ছেড়ে দিলে বা রিমুভ করে দিলে অথবা বাদ দিলে আমাদের যে মূল সেন্টেন্সটি থাকবে, সেই সেন্টেন্স এর বেসিক রুলস অনুযায়ী আমাদের আমি আবার রিপিট করতেছি, আমাদের এই প্যারেনথেসিস, কমেন্ট ক্লজ, রেফারেন্স এক্সপ্রেশন, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, এইগুলো যদি আমরা বাদ দেই, বাদ দেওয়ার পরে যে মূল সেন্টেন্সটি থাকবে, ওই এই সেন্টেন্সের বেসিক রুলস অনুযায়ী আমাদের ইনডিরেক্ট করতে হবে। তাহলে আমি এখানে দো ইউ মে নট বিলিভ, যদি তুমি বিশ্বাস করবে না, এই অংশটা মনে মনে ছেড়ে দিলাম। আমার এখন কাছে কি, দ্যাট টু উইল গেট ম্যারিড সুন, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অতএব আমার ইনডিরেক্ট হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি এই সেট টু সমান আমি কি ব্যবহার করতে পারি, ইজ ইকুয়াল টু ব্যবহার করতে পারি। এই ইজ ইকুয়াল টু সেট টু সমান বা ইজ ইকুয়াল টু টোল্ড এবং মেইন। এই যে পাংচুয়েশন সমান কি ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব। এরপরে কি উইল, আমি টেন্স অনুযায়ী আমার কি ব্যবহার করতে হবে, উইল। এরপরে আমার সাবজেক্ট কি, দা টু, দা অর টু, দা টু। এরপরে এই যে উইল কি আমাদের টেন্স অনুযায়ী কি হয়ে যাবে, ওড হয়ে যাবে। ওড গেট ম্যারিড, ম্যারিড সুন, গেট ম্যারিড সুন। আমাদের আনসারটি দাঁড়াচ্ছে, she told me that
the two would get married soon. তো আমরা এই যে প্যারেন্থেসিস অথবা কমেন্ট করে যে আমরা ছেড়ে দিয়ে করতে পারি, আমরা ভিন্ন উপায়েও করতে পারি। ভিন্ন উপায় করতে গেলে একটু জটিলতা আছে। আর যেমন এক্সপ্রেসিং এক্সপ্রেসিং এখন এই সেন্টেন্সের অবস্থা অনুযায়ী আমাদের কি আনতে হবে, ওয়ার্ড আনতে হবে। এক্সপ্রেসিং সারপ্রাইজ 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 এই ধরনের পরিস্থিতিতে আমরা কি ব্যবহার করতে পারি, সারপ্রাইজ ব্যবহার করতে পারি, এগ্রিমেন্ট ব্যবহার করতে পারি, এগ্রিমেন্ট ব্যবহার করতে পারি, ইন ডিগনেশন ব্যবহার করতে পারি। তো যদি আমাদের সেন্টেন্সটি দ্বারা সারপ্রাইজ বোঝায় তাহলে আমরা সারপ্রাইজ ব্যবহার করবো, এগ্রিমেন্ট বোঝায় এগ্রিমেন্ট ব্যবহার করবো, অথবা অসম্মতি বোঝালে ডিসএগ্রিমেন্ট করবো, অথবা ইনডিগনেশন ব্যবহার করবো, ইনডিগনেশন। তো এই ফ্রেজগুলো আমরা ব্যবহার করে পরবর্তী সেন্টেন্সটি সেন্টেন্সের মূল কাঠামো অনুযায়ী যে সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সের রুলস অনুসরণ করে করতে হবে। তাহলে আমি এই প্যারেন্থেসিস এর পরিবর্তে আমি এখানে একটি শব্দ নিয়ে নিই। সেই শব্দটি কি, এক্সপ্রেসিং এক্সপ্রেসিং এরপর আমাদের সাবজেক্টে কি, শি। এখন তারপর আমাদের কি পরবর্তী অংশটি টোল টোল বি দ্যাট the two would get married to me. তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, আমরা যদি এটি রিমুভ করে দিয়ে আমরা ইনডিরেক্ট করি আমাদের বেটার অথবা বেস্ট। তাছাড়া আমরা ভিন্ন উপায় করতে পারি। এক্সপ্রেসিং সারপ্রাইজ যদি সেন্টেন্সটি বিশ্ব প্রকাশ করে আমরা সারপ্রাইজ লিখব, যদি সেন্টেন্সটি সম্মত প্রকাশ করে এগ্রিমেন্ট লিখব, যদি অসম্মত প্রকাশ করে কি ডিসএগ্রিমেন্ট লিখব, এবং যদি খুব প্রকাশ করে ইনডিগনেশন লিখব। ইত্যাদি লিখে আমরা পরবর্তী সেন্টেন্সটি তার মূল কাঠামো অনুযায়ী আমরা পরিবর্তন করব, অর্থাৎ বেসিক রুল অনুযায়ী। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি এই উদাহরণটি আমি ডিলিট করে দিচ্ছি, পরবর্তী উদাহরণটি ডিসকাস করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি he said to me you can if you like take this badge home। এখানে আমাদের if you like আমাদের কমেন্ট করছে, যদি তুমি চাও if you like, তাহলে কি you can তুমি take this badge home, তুমি এই ফুলের বুতানিকে বাড়ি নিয়ে যেতে পারো যদি তুমি চাও। তাহলে আমাদের এটাকে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাক্যের জটিলতা এড়ানোর জন্য আমরা সবাই ইনডিরেক্ট করতে পারি। তাহলে আমাদের এখানে প্রথমে কি লিখবো, সাবজেক্ট, সাবজেক্টের কি এবং কি সেটু আমি যদি প্রেস করব কি দিয়ে, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স আমার এই অংশটি বাদ দিলে আমার থেকে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের সেটু ইজ ইকুয়াল টু আমার কি হবে, টোল্ড হবে। এখন আরেকটি কথা, সেটু পরিবর্তন না করলেও চলবে মিন, তবে সেটুর পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটু আমাদের টোল্ড করাই বেস্ট। এরপর আমাদের এই যে ইনভার্টেড কমার জন্য আমি কি লিখবো, দ্যাট। এখন এখানে সাবজেক্টটা কে প্রোনাউন পরিবর্তন করতে হবে, আর সেকেন্ড পারসন থাকলে সাধারণত কি হয়, অবজেক্ট অনুসরণ করে। তাহলে এই ইউটা কি হবে, মি হবে। এখন কি কোন অবস্থায় আছে, এটা পজিশন আছে সাবজেক্ট পজিশনে, তাহলে এই মি এর সাবজেক্ট কি হবে, আর। এখন টেন্স পরিবর্তন, এই ক্যান কি হবে, ক্যান হবে কুড, ক্যান কুড, আর টেস্ট পরবর্তী অংশ আমি লিখে যাব। এই দৃষ্টি পরিবর্তন হয়ে কি হবে আমার, দ্যাট হবে, দ্যাট বাজ বাজ হুম। এখন সেক্ষেত্রে আমার অ্যান্সারটি হচ্ছে হি টোল্ড মি দ্যাট আই কুড টেক দ্যাট বাজ হুম। অর্থাৎ এখানে আমি কি কি পরিবর্তন করলাম, আমাদের ইফ ইউ লাইক এই কমেন্ট ক্লোজটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স কেটে দেব। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক রুলস অনুযায়ী আমি খুব বের করে দিলাম, রিপোর্টিং পাস সেন্টেন্স সমান টুল এবং পাঞ্চুয়েশন আই টু ইকুয়াল টু দ্যাট, এবং প্রোনাউন পরিবর্তন ইউটা কি আই, এবং টেন্স পরিবর্তন ক্যান কুড, এবং দিস দ্যাট।
তো প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্স আমি রিমুভ করছি পরবর্তী সেন্টেন্সকে ডিসকাস করার জন্য। আর এই এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি Ratina said to Yudan, "Oh, I see. He is the MD of the company." এখন এখানে আমাদের প্যারেন্ট থেকে অথবা কমেন্ট করুন কোনটি ও তাহলে এই অংশটা আমি রিমুভ করে দিলাম মনে নেই। এখন আমার টেকনিক্যালি Ratina said to Yudan, he is the MD of the company. তো এখন একটি সেন্টেন্স দিলে কি হবে, এখন উল্ট হবে, এই রিপোর্টিং ভার্বটি তখন উল্ট হবে, তারপরে কি এখন এটি থেকে দিলে আমার কি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে পাঞ্চুয়েশন ইজ ইকুয়াল টু দেয়ার, অর্থাৎ ইনভার্টেড কমা অ্যাসার্টিভ সেন্টেন্সের দেয়ার হবে। এখন থার্ড পারসন থাকলে আমাদের পরিবর্তন হয় না, হি টেন্স গুলো দেখি এসটি আমার কি হবে ওয়াজ হয়ে যাবে পরে। এরপরে দা এমডি of the company প্রিয় শিক্ষার্থী, আমার অ্যান্সারটি হচ্ছে রিনা told Imran that he was the MD of the company. এরপরে নেক্সট এক্সাম্পল আমরা ওয়ার্ক আউট করতেছি। Well, I have no idea about this matter, said Mr. Jaman. প্রিয় শিক্ষার্থী, এটি একটি রেফারেন্স এক্সপ্রেশন। আলোচনার পরে কিছু সময় আলোচনার পরে তিনি মন্তব্য করেছেন, well, I have no idea about this matter, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তাহলে এই যে এটা আমাদের কি রেফারেন্স ক্লোজ, এটা আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলে আমাদের কি থাকবে, I have no idea about this matter, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। অতএব আমি এইটি ইনডিরেক্ট করব অ্যাসার্টিভ সেন্টেন্সের মৌলিক বা বেসিক রোল অনুসারে। তাহলে এখানে সাবজেক্ট কি মিস্টার জামান, মিস্টার জামান। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের সেইটের পরে অবজেক্ট নাম থাকলে আমাদের পরিবর্তন হবে না। এরপর পাঞ্চুয়েশন ইনভার্টেড কমা ইজ ইকুয়াল টু দেয়ার। এরপর আমাদের এই আইটা কি হবে, আমরা জানি রিপোর্ট এর মধ্যে ফার্স্ট পারসন থাকবে সর্বদা সাবজেক্ট হবে। তাহলে এই আইটা হবে এই জামান সলিউশন করতে হবে। জামানের প্রোনাউনটি কি হি, এখন এখানে হি লিখে দেব। এরপরে টেন্স অনুযায়ী এই হ্যাড কি হবে, হ্যাড। এরপরে কি নো আইডিয়া অ্যাবাউট। এখন আমাদের এই যে প্রোনাউন পরিবর্তন যে কি হবে, দ্যাট হবে অ্যাবাউট দ্যাট ম্যাটার। এখানে আরেকটি রুল অ্যাপ্লাই করতে পারি, দিসের পরে নাউন থাকবে, এই দিস সাধারণত দা হয়। তাহলে আমি এখানে কি লিখতে পারি, দা লিখতে পারি। দ্যাট থাকলে আমার হবে এবং দা অ্যাপ্রোপ্রিয়েট অথবা বেস্ট। তাহলে আমার অ্যানসারটা হচ্ছে মিস্টার জামান said that he had no idea about the matter অথবা about that matter। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার ক্লেম করতেছি নেক্সট এক্সাম্পলটি ডিসকাস করার জন্য। The teacher said, now listen to my children, take your reference expression now। এখন আমি এই নাউটা যদি আমি রিমুভ করে দেই, এখন আমার থেকে যাবে কি লিসেন টু মাই চিলড্রেন। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, অতএব এই সেন্টেন্সটা আমার এখন পরিবর্তন হবে ইম্পারেটিভ সেন্টেন্সের মৌলিক রুল অনুসারে। আমার আনসারটি কি দাঁড়াবে, দ্য টিচার। এখন এই যে স্টেট রিপোর্টিং ভার্ব, এই স্টেট এই যে কি হবে, শুড হবে, অর্ডার হবে, ইত্যাদি ইত্যাদি হবে। তো এখানে সেন্টেন্সের মিনিং অনুসারে সাধারণত আমাদের টোল্ড। এখন সাবজেক্টটা কি হবে, দা, অবজেক্ট কি হবে, দা চিলড্রেন। এখন এই যে ইনভার্টেড কমা থেকে গেল, ইনভার্টেড কমা ইজ ইকুয়াল টু কি হবে, টু হবে। এরপরে মূল ক্রিয়াপদের বেস ফর্ম লিসেন টু। এখন আমি দ্য টিচার told the children to
লিসেন টু। এখন তাকে তাকে লিসেন টু হিম, লিসেন টু হিম। এই হিমকে আমি এই যে সাবজেক্ট অনুসারে আমি বসিয়েছি। দ্য টিচার টোল্ড দ্য চিলড্রেন টু লিসেন টু হিম। তো প্রিয় শিক্ষার্থী, এখন এই যে আমি এখানে নাউকে আমি রিমুভ করে দিয়েছি, কারণ এটি কি রেফারেন্স এক্সপ্রেশন। আমরা রেফারেন্স এক্সপ্রেশন সেন্টেন্সের জটিলতা আর পরিহার করার জন্য এগুলো আমরা ছেড়ে দিয়ে ডিরেক্ট করব। তো পরবর্তী সেন্টেন্সকে আমরা এখন ওয়ার্কআউট করব। পরবর্তী সেন্টেন্সটি হ্যালো রিক্সাগুলার উইল ইউ গো। এটি আমাদের ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড এটি শুধু ব্যবহার করা হয় কারণ মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো এই যে হ্যালো এবং কি লোক ফাইন, এই কয়েকটি শব্দ থাকলে বা ওয়ার্ড থাকলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা চেঞ্জ করতে পারি ড্রয়িং অ্যাটেনশন, ড্রয়িং অ্যাটেনশন। আচ্ছা, এরপর আমরা আরো করতে পারি ড্রয়িং drawing somebody's attention, আরো করতে পারি আমরা কি drawing the attention of। এইখানে আমার এর অবজেক্টিভ হবে, এখানে কি থাকবে? সেন্টেন্সের যে অবজেক্টিভ থাকবে। এখন নাম্বার 4, আমরা এই শব্দগুলো সরাসরি আমরা রিমুভ করে দিই, আমরা ইনডিরেক্ট করতে পারি। তো আমরা ড্রয়িং অ্যাটেনশন, ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন এবং ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ, এইগুলো পরিবর্তন করার পরে বাকি যে অংশটি থাকবে সেই সেন্টেন্সের বেসিক রুল অনুযায়ী আমরা সেন্টেন্সের গঠন করব। তাহলে আমি এটি ক্লিয়ার করে দিয়ে আমি এই আনসারটি দেখতেছি। এখানে দুইজন ব্যক্তি কথা বলছে যে হ্যালো রিক্সাওয়ালা উইল ইউ গো, সেড আই। এখানে আমি এবং রিক্সাওয়ালা, তাহলে এখানে সাবজেক্ট থেকে আমি। আচ্ছা, এখন প্রথমে আমরা শুরু করব ড্রয়িং। এই যে এখানে ড্রয়িং অ্যাটেনশন, কমা কমা দেওয়ার পর আমি একটা সাবজেক্ট থেকে আই, একটি কোন ধরনের সেন্টেন্স? এখানে উইল ইউ গো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেইটার সমান আমরা কি হবে? আস্কড হবে। আই আস্কড তাকে দ্য রিক্সাওয়ালা, if he would go। Basically, drawing attention, this I asked the রিক্সাওয়ালা, আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম if he would go। এর পরবর্তীতে আমাদের কি হবে? ড্রয়িং পরবর্তী কি? ড্রয়িং এই অবজেক্ট লিখতে হবে ড্রয়িং। এই যেখানে সামবডি ছিল সেই সামবডির জায়গায় আমরা লিখব ড্রয়িং রিক্সাওয়ালা, অ্যাটেনশন, পরবর্তী অংশটি আমার একই রকম পরিবর্তন হবে, অর্থাৎ ড্রয়িং রিক্সাওয়ালা অ্যাটেনশন। আই আস্ক কি I asked him, আমি তাকে জিজ্ঞেস করলাম if he would go, এখন আমরা এই এক্সপ্রেশন সরাসরি আমরা কি ডিনাই করতে পারি। ডিনাই করলে আমাদের অ্যানসারটি কি দাঁড়াবে? আমাদের অ্যানসারটি হবে I asked the রিক্সাওয়ালা if he would go, শিক্ষার্থী আমরা এই কয়েকটি টেকনিকে আমরা এই যে হ্যালো এবং লোক এবং হাই আমরা ডিক্লেয়ার করতে পারি এবং ইনডিরেক্ট করতে পারি। তো শিক্ষার্থী আমি সেন্টেন্সটি ক্লিয়ার করতেছি, পরবর্তী সেন্টেন্সটি ডিসকাস করার জন্য। এখন দেখতেছি the man said to me, excuse me, how can I find this? এইখানে প্রিয় শিক্ষার্থী একটি কথা না বললেই নয়, এই যে সরি টু ডিস্টার্ব ইউ, এক্সকিউজ মি, এটি কোন
অন্যায় বা অপরাধের জন্য এখানে ক্ষমা চাওয়া হচ্ছে না, এখানে শুধু তার দৃষ্টিটা আকর্ষণ করতেছে, এখানে কি করতেছে, অ্যাটেনশনটা এখানে ধরার চেষ্টা করছে। অতএব এইটির জন্য আমরা কি লিখতে পারি, এইটির জন্য আমরা লিখে নিতে পারি সিকিং সিকিং অ্যান এক্সকিউজ অ্যান এক্সকিউজ, এরপরে কমা দিয়ে আমরা এই এক্সকিউজ মি অথবা সরি টু ডিস্টার্ব ইউ এই দুটি ফ্রেজ যদি আমার সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে আমরা সিকিং অ্যান্ড এক্সকিউজ এই ফ্রেজকে আমরা ব্যবহার করতে পারি। এরপরে সেন্টেন্স মূল সেন্টেন্স কি, যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স অনুপাতে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, অর্থাৎ সেন্টেন্সের বেসিক রুলস অনুযায়ী আমরা ইনডিরেক্ট করতে পারি। তাহলে এখন আমি এই যে এক্সকিউজ মি এর পরিবর্তে নিয়ে নিলাম সিকিং অ্যান্ড এক্সকিউজ। এখন সেন্টেন্স বাকি অংশটি হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী পরিবর্তন করব। তাহলে এখানে সাবজেক্টে কে, দ্য ম্যান, দ্য ম্যান এখানে সাবজেক্ট। এখন রিপোর্টিং ভার্ব এই যে সেড টু, এটি কি হবে, আজ হবে, আজ দ্য ম্যান আজ, আর কি দ্য ম্যান আজ মি আজ। এখন এই যে ইনভার্টেড কমা এর জন্য কি হবে, যেহেতু এখানে হাউ রয়েছে অতএব ইনভার্টেড কমার পরিবর্তে কিছু হবে না, এই শব্দটি আমার আসবে, ডব্লিউএইচ ওয়ার্ডই থাকবে, কারণ আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটি আমাদের তখন আমাদের ইনভার্টেড কমার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কোনো কিছু বসাবো না, আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটি বসিয়ে দেব, তাহলে হাউ। এখন এই সাবজেক্টটি কি হবে, ফার্স্ট পারসন থাকলে আমাদের সাধারণ এই যে এটা সাবজেক্ট অনুসরণ করে, তাহলে কি ক্যানের পাস্ট টেন্স কি আমাদের ফোর, এরপরে ফাইন ফাইন, আর দিস কি হবে দ্যাট অ্যাড্রেস, দ্যাট অ্যাড্রেস। আর তারপর আমাদের এই যে পাংচুয়েশন এই কোশ্চেন মার্ক এটা আমাদের দিতে হবে পলিশ হবে, কারণ ডাইরেকশন পরিবর্তন করার পরে সকল ডাইরেকশনের সাথে হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই ক্লাসে শিখে নিলাম কি প্যারেনথেসিস, কমেন্ট ক্লজ, রেফারেন্স এক্সপ্রেশন এবং ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। তো আমার মনে হয় আমরা এগুলো এড়িয়ে চললে আমাদের সেন্টেন্সটি কারেক্ট করার সম্ভাবনায় শতভাগ থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং তোমার আশেপাশে যারা রয়েছে তাদের ভালো রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবে এবং সহযোগিতা করবে। আজ আসসালামু আলাইকুম।